বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের তাগিদ নীতি নির্ধারকদের। জনগণের আস্থা অক্ষুণ্ণ রেখে কাজ করবে বিএনপি। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় 5 জন নিহত। নরসিংদীতে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নববধূ সহ 4 জনের প্রাণহানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশি জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 1978 সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, এই 4 মূলনীতির ভিত্তিতে 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। তবে বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করা হয়েছে। মারধরের জেরে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, ঢাকা মেডিকেলের সর্বশেষ অবস্থা জানাবেন। এই মুহূর্তে আমি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যে ওয়ান স্টপ সার্ভিস সেখানে অবস্থান করছি। এখানে ভিতরে দুটো রোগীও কিন্তু গতকালের দুটো রোগীও আছে, কিন্তু এখানেই কিন্তু গতকালকে একটা মধ্যরাতে যখন একটা রোগী আসে, সেই রোগীর মৃত্যুকে কেন্দ্র করার পর এখানেই কিন্তু এখানে রোগীর যারা সাথে এসেছিলেন বা তারা কিন্তু এইখানেই ওয়ান স্টপ সার্ভিসের এখানেই কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং এখানে চিকিৎসকদের উপর হাত উঠিয়েছেন। এই যে ওষুধ ছিটানো দেখছেন, এই ওষুধ সহ নার্সের উপরে, এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু গতকাল রাত থেকে যে আজকে পর্যন্ত ঢাকা মেডিকেলের যে জরুরি সেবা সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা বলতে গেলে এক ধরনের বন্ধই রয়েছে। সকালে জরুরি বিভাগে যারা রুগী নিয়ে এসেছেন তাদের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। অনেক রুগী কিন্তু জরুরি সেবায় এসে ভিড় করছেন, যেহেতু চিকিৎসকের গায়ে হাত দেওয়া হয়েছে এবং এই রুগী মারাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলে এত ঘটনা হয়েছে। এর প্রতিবাদেই কিন্তু চিকিৎসকরা আজকে কর্মবিরতি পালন করছে এবং এই ঢাকা মেডিকেলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এই ঘটনা যাতে আরও না বাড়ে সেজন্য কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে সেনা মোতায়েন রয়েছে এবং ভিতরেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন এবং কোথাও কোন জায়গাতে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এবং কী কারণে এটা বন্ধ রয়েছে, এটা কিভাবে দ্রুত সমাধান করা যায়, সব মিলিয়ে একটা চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে সারা বাংলাদেশের, বিশেষ করে রাজধানীর যে একটি গুরুত্বপূর্ণ একটা সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল, সারা দেশের রুগীরা কিন্তু এখানে আসে, এখানে পাঠায় রুগী, সেই রুগীর জরুরি সেবা এখানে বন্ধ থাকা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের চিকিৎসা সেবা বন্ধ, এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং সবাই বলছে এইটার দ্রুত সমাধান দরকার। সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের যে চিকিৎসা সেবা সেটা ব্যাহত রয়েছে গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে। এই হচ্ছে ঢাকা মেডিকেলের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার মাঝিঘাটি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে নরসিংদীতে মালবাহী কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 4 জন। শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি রায়পুরা উপজেলার চরসন্ধি ইউনিয়নে। স্থানীয় ও স্বজনরা জানান, ঢাকা থেকে পারিবারিক একটি অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। মাইক্রোবাসটি দগরিয়া এলাকায় পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও 4 জনকে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ইংলিশ প্রিমিয়ার ফুটবল। ইপসউইচ টাউনের পর ওয়েস্ট হাম ইউনাইটেডকেও ভয়ঙ্কর রূপ দেখালেন আর্লিং হাল্যান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকার টানা দ্বিতীয় হ্যাটট্রিক করলেন। টানা 4 বার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও 3-1 গোলে ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে গেল। ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের শুরুতেই গোলের সুবর্ণ সুযোগ মিস করেন হাল্যান্ড। বাইলাইন থেকে বের্নার্দো সিলভার ক্রস 6 গজের বক্সের মুখে ফাঁকায় পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি গত ম্যাচের
ইপসউইচের বিপক্ষে হ্যাট্রিক করা নরওয়ের স্ট্রাইকার, তবে 10 মিনিটে আর ভুল করেননি। সিলভার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকেই প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন। 18 মিনিট ব্যবধানে দ্বিগুণ করার সুযোগ হারান কেভিন ডি ব্রুইনে। তার শট ক্রসবারে লাগে। পরের মিনিটেই সিটি ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। 30 মিনিটে দলকে ফের এগিয়ে নেন 24 বছরের হাল্যান্ড। ডি বক্সে রিকো লুইসের পাস পেয়ে বাঁ পাশের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এরপর 83তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন, দলের জয় নিশ্চিত করেন হাল্যান্ড। গত 2 আসরে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা, 3 ম্যাচের গোল হলো 7টি। টানা পঞ্চম লিগ শিরোপার মিশনে থাকা সিটিও 3 খেলায় পূর্ণ 9 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো। লর্ডস টেস্ট দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়ে হাল্যান্ডের টেস্ট ইতিহাসে জো রুট এখন সর্বোচ্চ 34 সেঞ্চুরির মালিক। শনিবার তার ব্যাটে ইংলিশরা লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে 251 করে শ্রীলঙ্কাকে 483 রানের টার্গেট দেয়। লঙ্কানরা 2 উইকেটে 53 করে তৃতীয় দিন শেষে 430 রানে পিছিয়ে। আগের দিনের 1 উইকেটে 25 রান নিয়ে লর্ডসের তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে 256 রানে এগিয়ে যাওয়া স্বাগতিক ব্যাটসম্যানরা দ্রুতই রান তোলায় মনোযোগী হলে প্রথম সেশনে বেন ডাকেট ও ওলি পোপ হ্যারি ব্রুকেরকে হারিয়ে 134 রান যোগ করে। ব্রুন করেন 37। প্রথম ইনিংসে 143 রান করা জো রুট দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়ে অ্যালিস্টার কুককে ছাড়িয়ে যান, করেন 103 রান। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে রুট এখন সর্বোচ্চ 34 সেঞ্চুরির মালিক। তার সেঞ্চুরিতে ইংল্যান্ড চা বিরতির ঠিক আগে 251 রানে অল আউট হয়। প্রথম ইনিংসে 427 রান করার সুবাদে লিড হয় তাদের 483-তে। প্রথম ইনিংসে 196 রানে গুটিয়ে যাওয়া লঙ্কানরা পরে আথিসা ফার্নান্দো ও লাহিরু কুমারা 3 করে উইকেট নেন। বিশাল রান তাড়া করতে নেমে দিন শেষে নিশান মাদুস্কা ও পাথম নিশাঙ্কা উইকেট হারিয়ে 53 রান করে লঙ্কানরা। দিমুথ করুণারত্নে 23 ও প্রবাদ জয়সূরিয়া 3 রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করবেন। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 5 উইকেটে জিতেছে ইংলিশরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক চাপায় 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার মাঝিঘাটি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে নরসিংদীতে মালবাহী কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 4 জন। শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি রায়পুরা উপজেলার চরসন্ধি ইউনিয়নে। স্থানীয় ও স্বজনরা জানান, ঢাকা থেকে পারিবারিক একটি অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। মাইক্রোবাসটি দগরিয়া এলাকায় পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও 4 জনকে নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।